বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই শুরু হয়েছে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। বেলা 12টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে 12 সদস্য নিয়ে বৈঠকে বসে সংবিধান সংশোধন কমিটি। এতে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রথম বৈঠকে পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচনার বিষয় ঠিক হতে পারে। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব এবং সংশোধনের সম্ভাব্য রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের 48টি প্রস্তাবের মধ্যে অনেকগুলো বিষয়ে কমিটি একমত। বিরোধী দল আলোচনায় অংশ না নিলেও এর বাইরে তাদের সাথে আলোচনার মাধ্যমে পরামর্শ নেওয়া হবে। তিনি বলেন, জনপ্রত্যাশা পূরণে সংবিধানের গ্রহণযোগ্য সংশোধন করা হবে। সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়াও নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী নয়ন আদিত্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নয়ন, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই তো বৈঠকটি শুরু হয়েছে, কারা কারা সেখানে অংশগ্রহণ করেছেন আর আলোচনার বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, যে প্রস্তাবটি করা হয়েছিল যে বিএনপি থেকে 7 জন, অন্যান্য দল থেকে এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে থেকে 5 জন এবং বিরোধী দল থেকে 5 জন, এই মোট 17 জনের সদস্য হবার কথা ছিল। কিন্তু আপনি জানেন যে বিরোধী দল এইখানে কমিটিতে কোনো সদস্যের নাম দেয়নি সঙ্গত কারণে। 12 জনের যে কমিটি রয়েছে, এই 12 জনের কমিটি নিয়ে আজকে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হলো এবং আমরা ধারণা করছিলাম বৈঠকটি হয়তো একটু প্রলম্বিত হবে, তবে সেটি হয়নি। প্রথম দিন তারা তাদের কার্য নির্ধারণ, সেটি যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে ছিল সেই বিষয়গুলোকেই তারা আসলে মূলত আজকে প্রথম দিনের যে বৈঠক, এই বৈঠকে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল বা খুব বেশি বিশ্লেষণে তারা যাননি। আজকে বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে এই যে সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি করা হয়েছে তার যে সভাপতি সালাউদ্দিন আহমেদ, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং তিনি যেটি বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সংবিধানের গ্রহণযোগ্য সংশোধন করা হবে। এর বাইরে প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের কাছ থেকে যে বিরোধী দলের মতামত নেওয়া হবে কিনা, কেননা তারা তাদের সদস্য দেয়নি। সেইখানে তিনি বলেছেন যে তারা যদি চায় পরবর্তীতেও তারা যখন নাম দেবে তখনই যুক্ত হতে পারবেন। একই সঙ্গে তারা যদি যুক্ত নাও হন সেই ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এবং এর বাইরে বৈঠকটি শেষ হবার পর আইনমন্ত্রী কথা বলেছেন এবং আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনার যে বক্তব্য, দুজনার বক্তব্যের মূল যে কথা সেটি কিন্তু একেবারে একই রকম এবং তিনিও একই ধরনের কথাই বলেছেন। একই সঙ্গে বলেছেন যে কোনো আবেগ কিংবা জুলাইয়ের সনদের বাইরে গিয়ে সংবিধান সংশোধন হবে না এবং জুলাই সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে তিনি জানিয়েছেন গণমাধ্যমকে। এবং তবে তারা একটি বিষয়ে এড়িয়ে গেছেন যে এই যে কমিটিকে বলা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গেও তারা আলোচনা করতে চান এবং সেখানে কতদিন সময় লাগবে, কতদিনের মধ্যে তারা তাদের যে প্রতিবেদন কিংবা তাদের যে সংশোধনের যে ধাপগুলো রয়েছে, তফসিলগুলো রয়েছে, সেগুলো কবে নাগাদ পার্লামেন্টে অর্থাৎ সংসদ অধিবেশনে তুলবেন সে বিষয়ে এখন পর্যন্ত তারা সুনির্দিষ্টভাবে কথা বলেননি। তবে তারা যেটি বলেছেন, আজকে বৈঠক, এই বৈঠকের মধ্যে দিয়ে এই সংবিধান সংশোধনের যে কার্যক্রম সেটি শুরু হলো এবং ধাপে ধাপে তারা এগোতে চান এবং প্রত্যেকটি বিষয়কে তারা সামনে নিয়ে আসতে চান। যেমনটি তিনি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুজনেই বলছিলেন যে 48টি পয়েন্টে জুলাই সনদে উল্লেখ করা হয়েছে, সেই পয়েন্টগুলোকে প্রত্যেকটিকেই তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং সেগুলোকে ধারণ করার জন্যই এই বৈঠক এবং এই বৈঠকের মধ্যে দিয়ে সংবিধানের যে সংশোধনী সেখানেও সেই বিষয়গুলো উল্লেখ করা হবে। এবং আরেকটি মূল বিষয় যেগুলো রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে বিএনপির যে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত হবে। তো সেখানে গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের
প্রেক্ষিতে তারা যেটি বলেছেন যে যারা মূলত এই যে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলো সামনে এর আগেও ছিল জুলাই জাতীয় সনদের সময়, তখনও সে বিষয়গুলো যেভাবে ছিল সেভাবেই আসলে বিবেচনা করতে চায় সরকারি দল, তেমন কিন্তু এখানে বক্তব্য এসেছে। এখন সময় যত গড়াবে তত বোঝা যাবে যে এখানে কোন কোন বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। নয়নাদিত্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।